everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। ভালো থাকার চেষ্টা আমি শিখে গেছি, তাই আজ সব কিছু আমার জীবনে ঘটে। আমার জীবনেও দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, প্রবলেম আসে, কিন্তু সেগুলোকেও কিভাবে আমি স্কিপ করে ভালো থাকতে পারি সেই টেকনিক আমি শিখে গেছি। সেই জন্য আমি ভীষণ ভালো থাকি, সবসময়তেই আমি বলি। তো আজকে আমি বলবো, অনেক মানুষকে আমি কাউন্সেলিং করাই, এছাড়া অনেক স্টুডেন্টকে আমি শেখাই এনার্জি সায়েন্স। এছাড়া আমি অনেক মানুষের সঙ্গে ভিজিট করেছি, নিজের লাইফ দিয়েও দেখেছি। বহু কিছু জিনিস চোখের সামনে ঘটনা ঘটে, শুধু দেখার শক্তি চাই, বোঝার শক্তি চাই। কারণ আমাদের সামনেই ইউনিভার্স অনেক কিছু জিনিস ঘটায় আমাদের লেসন শেখাবার জন্য। আমরা কি করি, অনেকে সেখান থেকে কিছু শিখি, অনেকে আবার শুধুই একটা নিছক ঘটনা বলে সেটাকে চালিয়ে দিই, কিছু ভাবেই না। তো আজকে এরকম ঘটনা আমি বলবো যেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। প্রথমেই বলি যে পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ, গড বা ইউনিভার্স আমাদের যে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কিন্তু একা একা এসেছি। কেউ কিন্তু একসঙ্গে আসেনি, কোনো কমিটমেন্ট করে আসেনি যে একসঙ্গে যাচ্ছি, চলো একসঙ্গেই চলে আসবো, এরকম কিন্তু কেউ আমরা কমিটমেন্ট করিনি। কিন্তু এই পৃথিবী হলো 3D লেভেল। সবসময় কি বলি, এই পৃথিবী হলো 3D লেভেল। এখানে আমাদেরকে কেন পাঠানো হয়? কারণ এখানে আমাদের কিছু কাজ করতে পাঠানো হয়, এমন কিছু কর্ম আমাদের বাকি থাকে, সেগুলো কমপ্লিট করতে পাঠানো হয়। এবং যে কার্মিক অ্যাকাউন্ট আগের থেকেই আমরা নিয়ে এসেছি ব্যাগেজে করে, সেগুলো ক্লিন করতে হয়। তো সেগুলো আমরা কি করি, না করে আরও কর্মের সঙ্গে জড়িয়ে পড়ি। যতক্ষণ সোল থাকে, পিওর সোল, তার মধ্যে কোনো কর্ম থাকে না। যখনই সোল বডি ধারণ করে, কর্ম সেখান থেকেই শুরু হয়। সেই জন্যে এই 3D লেভেল, এখানে এসে আমাদের এটা একটা পাঠশালা বলা হয়। আমরা এখান থেকে কিছু লেসন শিখি এবং সেই লেসন শিখে লেট গো করতে হয়। আমরা কি করি, সেই লেসনের মধ্যে শিখি তো নাই, সেইখানেই হাবুডুবু খাই আর মরি আমরা তখনই। এরকম বহু লাভ কেস আমার কাছে এসেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে। এরকম বহু কেস এসেছে, যখন আমি শুনি আমার ভীষণ কষ্ট হয়। এগুলো মানে যে ঘটনাগুলো আমি বলবো, সেগুলো আপনারা জানেন অনেকেই। একজন মেয়ে একজন ছেলেকে ভীষণ ভালোবাসে, বা একজন ছেলে একটা মেয়েকে ভীষণভাবে ভালোবাসে, ঠিকভাবেই চলছিল পথ। তারপরে হঠাৎ পথ চলতে চলতে 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 6 মাস হোক, পরে ডিস্ট্যান্স এসে যায়, কেউ না কেউ আলাদা হয়ে যায়। হয় ছেলেটা সরে যায় বাড়ির চাপে পড়ে, বা অন্য জায়গায় সিলেক্ট হয়ে যায় বিয়ে করার জন্য, বা তার ভবিষ্যৎ ঠিক করতে অন্য জায়গায় পড়াশোনা করতে চলে যায়, বা সংসারের প্রেসারে সে সময় দিতে পারে না, এরকম হয়। বা মেয়েটির দিক থেকে হয়তো অন্য কিছু প্রেসার থাকে। অনেক সময় হয় কি, আমাদের জাতপাতে অনেক বাড়িতে বিশ্বাস করে, তো বাড়িতে জানাজানি হলে সেখান থেকে না করে দেয়, কিন্তু দুজনে কেউ কাউকে ছাড়তে পারে না। তো মেয়েটি বা ছেলেটি দুজনকে ভীষণ ভালোবাসে। যখন ডিস্ট্যান্স এসে যায়, তখন কেউ না কেউ একজন ডিপেন্ড হয়ে পড়ে। আমি ধরে নিলাম, কারণ আমার কাছে এই মেয়েদের কেসটাই বেশি আসে, ফিমেল কেসটাই বেশি আসে। পুরো পাগল, মানে তাকে না পাওয়ার যন্ত্রণা, তাকে না পাওয়ার পাগল, মানে নিজেকে শেষ করে দেবে এরকম অবস্থায় চলে যায়। তাকে তো সহজে এক কথাতে আমি বোঝাতে পারি না, তাকে বোঝাতে সময় লাগে, হ্যান্ডেল করতে সময় লাগে। আমি অনেকগুলো এরকম কেস হ্যান্ডেল করেছি। আজকে সেই জন্য আমি ইউটিউবের মাধ্যমে দেবো, কারণ এরকম বহু কেস আমাদের সমাজে হয়ে আছে। তো যারা আমার এই ভিডিও পাবেন, তারা নিশ্চয়ই এখান থেকে কিছু শিক্ষা নিতে পারবেন। অন্তত এই ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পারবো, যারা এই সিচুয়েশানে আছেন। তো কেউ না কেউ একদম ডিপেন্ড হয়ে পড়েন।
আর একজনের ওপর। সে হতে পারে কোনো ছেলে সেই মেয়েটার উপর ডিপেন্ড হয়ে পড়ে, বা মেয়েটি ছেলেটির উপর ডিপেন্ড হয়ে পড়ে। এতটাই ভালোবাসা। দেখুন, ভালোবাসা অপরাধ নয়। ভালোবাসা মানে সেখানে কোনো কাউন্টিং করতে নেই যে আমি এতটুকু ভালোবাসবো, অ্যামাউন্ট সেখানে রাখতে নেই যে আমি এতটাই ভালোবাসবো, এর বেশি বাসবো না, সেটা নয়। কিন্তু এমন ভালোবাসা যেখানে নিজের অস্তিত্বটাই আর নেই, কোনো অস্তিত্ব নেই। তো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। একটা ছেলে 1 গ্লাস জল, কাঁচের গ্লাস, 1 গ্লাস জল, আর মেয়েটি হলো 1 চামচ নুন বা চিনি, চিনিটাই আমি ধরলাম, 1 চামচ চিনি। সেই চিনিটা যখন জলের মধ্যে দিয়ে একটা স্পুন দিয়ে নাড়াবে, তখন কি হচ্ছে, চিনিটা তার মধ্যে মিশে যাচ্ছে, ধীরে 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 জলের মধ্যে মিশে যাচ্ছে। জলটা মিষ্টি হয়ে গেল, জলটা মিষ্টি হয়ে গেল, কিন্তু সেখান থেকে যদি বলা হয় চিনিটা আমাকে আলাদা করে দাও, পারা যাবে? পারা যাবে না, কেউ পারবে না। যতক্ষণ আলাদা জায়গায় চিনি ছিল চামচে, মেয়েটি চিনি 1 চামচ আর ছেলেটি হলো 1 গ্লাস কাঁচের গ্লাসের জল, ততক্ষণ কিন্তু দুজনের অস্তিত্ব আছে, দুটো অস্তিত্ব এখানে, একটা 1 গ্লাস জল আর 1 চামচ চিনি। চিনিটা কী করলো, যখন গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসে যদি আমরা গুলে দেখি, তাহলে দেখতে পাবো কি চিনিটাকে কোনো অস্তিত্ব আর নেই, সেই জলের মধ্যে মিলাবট হয়ে গেছে, একদম মিলে গেছে, মিশে গেছে। এবার কেউ যদি বলে যে এই চিনিটাকে এখান থেকে আলাদা করে দাও, তাহলে সহজে সেখান থেকে আমরা স্বাভাবিকভাবে আলাদা করতে পারাটা সম্ভব নয়। ঠিক এইরকমই মেয়েটি কী করছে, নিজের অস্তিত্বটাকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিয়েছে ছেলেটির উপরে, নিজের কোনো অস্তিত্বই নেই, পুরো পাগল হয়ে গেছে একদম। নিজে যে একটা মানুষ, নিজে যে পৃথিবীতে এসেছে, কারোর সন্তান, তারও মা বাবা আছে, নিজে যে কিছু শখ আছে, নিজের লেখাপড়া শিখেছে, নিজের চাকরি বাকরি করছে, সেই অস্তিত্বটুকুই আর নেই। ছেলেটি যদি হাসায় তবে হাসবে, ছেলেটি যদি না কথা বলে তাহলে কাঁদবে, ছেলেটি যদি দুঃখ দেয় তাহলে নিজেকে শেষ করে দেবে, ছেলেটি যদি বলে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তাহলে সরাসরি নিজেকে শেষ করে দেবার কথা ভাবতে থাকে। বুঝুন, সোল কার, বডি কার, পৃথিবীতে কেন এসেছে, কার উপর সমর্পণ করে দিল, পূর্ণ সমর্পণ কার উপর করে দিল। এরপরে কি হয়, মেয়েটি কি করে, পাগলের মতো তাকে ফোন করতে থাকে, কেন কথা বলছো না, কেন আমার সঙ্গে সম্পর্ক রাখবে না। ছেলেটি যদি ব্লক করে দেয় তো হয়েই গেল। বুঝতে পারছেন কি অবস্থায় পড়ে যায়। তখন মাথা পড়ে ঠাকুরের কাছে, মন্দির মসজিদে প্রার্থনা করে, কোথাও তাবিজ বাঁদুলি নিতে যায়, কোথাও কোনো কেউ যদি বলে এটা করে দেবো, তাই আমাকে করে দাও, আমার কিন্তু ওকে চাই। এটা জানতে হবে যে অ্যাকচুয়ালি যে আমাদের জন্য আছে, যে সত্যিকারের ভালোবাসবে, তাহলে সে কিন্তু কোনো দিনও ছেড়ে যাবে না, সবসময় তাকে আগলে রাখবে। প্রেম, ভালোবাসা আর অ্যাডিকশান কিন্তু এক নয়। অ্যাডিকশান হচ্ছে নিজের অস্তিত্বটাই সম্পূর্ণ শেষ, আর প্রেম ভালোবাসা হচ্ছে আলাদা। দুটো মানুষের মধ্যে ভালোবাসা, তার মানে দুজনকেই সমান এফোর্ট লাগাতে হবে। প্রেম মানে আমি দিতে থাকবো, নেবার আশা যেখানে করা নেই, সেটাই হলো আসল ভালোবাসা। যে সে ভালো থাক, আমি তাকে সময় দিয়েছি যতটুকু, ঠিক আছে চলো, সে নিজের জন্য কাজের জন্য বেঁচে আছে, সময় দিতে পারছে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হলে আমরা কথার মাধ্যমে সেটা মিটিয়ে নেব। কিন্তু পাগলের মতো 1 ঘন্টা না ফোন করলে পাগলের মতো তুমি কোথায় গেলে, কি করছিলে, খাবার খেয়েছো কি না, অসম্ভব। অনেক সময় ছেলেরা বিরক্ত হয়ে যায়, বা অনেক সময় ছেলেরাই কাজ করে, মেয়েরা বিরক্ত হয়ে যায় 1 ঘন্টা যদি না ফোন ধরে। কারণ মানুষের অনেক কাজ থাকে, নিজের কিছু কাজে ফোকাস করতে হয়, পড়াশোনা থাকে, স্কুল কলেজ থাকে, তার কোনো কিছু বাড়িতে ব্যবসার কাজ থাকতে পারে, বাড়ির কাজ থাকতে পারে। এটা জানতে হবে, আমাদের রেগুলার একটা ডিউটি আছে আমাদের জীবনে, আমাদের লাইফে, আমাদের সংসারের জন্য। আমরা যে বেঁচে আছি, রেগুলার একটা ডিউটি আছে, আমাদের কর্তব্য আছে, আমাদের স্নান খাওয়া আছে, আমাদের ঘুম আছে। এই নয় পুরো রাত ভোর ফোনে মেসেজ হচ্ছে, পুরো রাত ভোর ফোনে কথা হচ্ছে, তার পরের দিনে যদি না হয় পাগল হয়ে যাচ্ছে। আমাদের ঘুমের দরকার, আমাদের খাওয়া দাওয়ার দরকার, আমাদের স্কুল কলেজে পড়াশোনা করার দরকার, আমাদের চাকরি বাকরির পরীক্ষা দেওয়া দরকার, আমাদের ফ্যামিলির জন্য কিছু করার দরকার। এগুলো যেমনি আমাদের লাইফস্টাইলের সঙ্গে জুড়ে আছে, তেমনি আমাদের প্রেমটাও কিন্তু লাইফস্টাইলের সঙ্গে জুড়ে আছে, তারও একটা সময় থাকা দরকার।
নাই বা প্রত্যেক দিন কথা হলো, একটা মেসেজ, ঠিক আছে চলো ভালো আছো, আবার একদিন, উইকলি একদিন বা উইকলি 2 দিন, উইকলি 3 দিন একটা সময় করে অ্যাডজাস্ট করে আমরা গল্প করে নিলাম, সেটা ঠিক আছে। কিন্তু পাগলপন যেটা, সেটাই হলো অ্যাডিকশান, সেটা প্রেম কখনোই নয়, সেটা বাস্তবে কিন্তু একটা মানসিক অসুখ। তো যখন সম্পূর্ণ সেই চিনি জলের মধ্যে গুলে যায়, মিশে যায়, তখন মেয়েটি তার অস্তিত্বটা আর কখনোই খুঁজে পায় না, যে সে একটাই পৃথিবীতে এসেছে কোনো মায়ের সন্তান। বা এটা ছেলেদের দিক থেকেও হতে পারে, আমি মেয়েটা নিয়ে কেন বলছি, বেশিরভাগ মেয়ে কেস আমার কাছে আসে, তো সেই জন্যই বলছি পুরো পাগলের মতো আমার পায়ে ধরতে শুধু বাকি রাখে, যে আমাকে যেমন করে ওকে পাইয়ে দিন। আমি তাদেরকে, সেই সমস্ত মানুষদের কথা, সে ছোটো ছোটো বাচ্চারা যারা টিনেজার আছো বা টিনেজার থেকে একটু বড় হয়ে গেছো, তাদের জন্য আমার এই ইনফরমেশান, যে এইভাবে পাগলপন হয়েও না, নিজের ট্র্যাককে কখনোই ছাড়বে না। সবাই সবার ট্র্যাকে আমরা চলছি, সবার ইচ্ছেগুলো কিন্তু এক নয়, কেউ কারোর জন্য চেঞ্জ হতে পারবে না, কাউকে চেঞ্জ করা ইম্পসিবল। যে যার নিজের একটা ক্যাটাগরি নিয়ে, নিজের ক্যারেক্টার নিয়ে এসেছে, কেউ কারোর জন্য চেঞ্জ হবে না। আমার মধ্যে যদি 10 রকম কোয়ালিটি থাকে, অন্যজনের মধ্যে 10 রকম কোয়ালিটি থাকবে, হয়তো তার মধ্যে যেগুলো আছে আমার মধ্যে নেই, আমার মধ্যে যেগুলো আছে তার মধ্যে নেই, সেগুলো কি হবে, আমাদের ব্যালেন্স করে নিতে হয়। এই নয় যে তুমি এটা আমার জন্য ছেড়ে দাও, সম্ভব নয়। প্রথম প্রথম করবে, তারপরে কিন্তু আরও বেশি বেশি করে সেই জিনিসটাকে অ্যাডিকশান নেবে। তো সেই সব বাচ্চাদের জন্য আমার ইনফরমেশান, আমরা সবাই এক একটা নিজের ট্র্যাকে চলছি, সবাই ট্র্যাকে, সেই ট্রেন যখন ট্র্যাকে চলে, যখন ট্র্যাক থেকে সরে যায় তখনই বড় অ্যাক্সিডেন্ট হয়। ঠিক সেরকম নিজের অস্তিত্বটা যখন আমরা অন্যজনের ওপর দিয়ে দেবো, তখনই আমাদের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট মানে আমরা মানসিক রুগী হয়ে পড়ি, খাওয়া দাওয়া বন্ধ করে দিই, ঘুম হই না, কান্নাকাটি করি, মেসেজ করি, অপেক্ষা করি, চোখের নিচে কালি পড়ে যায়, নিজের কাজগুলোকে একটা জায়গায় পেন্ডিং করে ফেলে রাখি, কোনো কিছুই করতে ভালো লাগে না, যেন মনে হয় এই পৃথিবীতে আমার জন্য দিন শেষ হয়ে এসেছে, এরকম মনে হয়। তো কিন্তু একবার ভেবে দেখো তো, কি করছো এটা? সামনে সুন্দর ভবিষ্যৎ, এমন কি ভালোবাসা, ভালোবাসা মানে তো ভালোবাসা, পবিত্র ভালোবাসা। সেই ভালোবাসায় কখনো, যদি সত্যিকারের ভালোবাসা থাকে, সেই ভালোবাসায় কখনো এইরকম জিনিস থাকবে না যেটা অ্যাডিকশানে থাকে। অ্যাডিকশান মানে পুরো পাগলপন, এটা চাই তো এটাই চাই, এক্ষুনি দেখা করতে হবে তো এক্ষুনি দেখা করতে হবে। একদিন যদি কোনো রকমে তার শরীর খারাপ হয়, পাগল হয়ে যাবে, সে না খেলে আমি খাবো না। আমাদের জীবনশৈলী, আমাদের শরীর খারাপ হয়, অনেক সময় আমরা খাই না, অনেক সময় আমাদের বাড়িতে প্রবলেম হয়, আমাদের খেতে ইচ্ছা করে না, অনেক সময় বাড়িতে এমন কিছু প্রবলেম আছে, আমাদের সেখানে ছুটতে হয়, বাড়ির ফ্যামিলি মেম্বার্সকে সময় দিতে হয়। সেটা বুঝতে হবে লাইফ পার্টনারকে, যে তার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে, সেটা মেনে নিতে হবে, সবার ফ্যামিলিতে থাকে। ঠিক যেরকম আজকে লাভার্স আছে, যদি বিয়েই হয়ে যায়, তো বিয়ের পরে জীবনে প্রবলেম আসে না? কত সমস্যা আছে, টাকার প্রবলেম আসে, হয়তো অসুখ বিসুখ করছে, হসপিটাল ঘর করতে হচ্ছে, ডক্টরের কাছে যেতে হচ্ছে, বাবা মাকে নিয়ে টেস্ট করাতে হচ্ছে, হয়তো তখন কি হয়? তখন কি সেই যিনি বিয়ে হয়ে গেছে ওয়াইফ কি হাজব্যান্ডের কাছে সারাটাক্ষণ বসে থাকতে পারে? যখন বিয়ে না হয় তখন লাইফটা আলাদা, আর যখন বিয়ের পর তখন কিন্তু লাইফটা আর একটা অন্যরকম লাইফ এসে যায়। তো তাদের জন্য আমার এই মেসেজ, নিজেদের ট্র্যাককে ছেড়ো না, নিজের অস্তিত্বটাকে সমর্পণ করো না। পূর্ণ সমর্পণ যদি করতে হয়, কার কাছে করো? ইউনিভার্সের কাছে করো। আর যে তোমার নিজের, তোমার জন্য যাকে বরাদ্দ করা আছে, ইউনিভার্স যাকে রেখেছে তোমার জন্য, সে তোমার লাইফ থেকে কখনোই কোথাও যাবে না। হয়তো কিছু সময়ের জন্য ডিস্টেন্স আসবে, তারপর সে কিন্তু তোমার জন্য আসবেই আসবে। এই একদম খাঁটি সত্য কথাটা জেনে নাও। আর যে তোমার জন্য নয়, কার্মিক মানুষ যদি তোমার লাইফে আসে, শুধু কষ্ট দিতে আসবে, শুধু কষ্ট দেবে, তোমার এনার্জি ডাউন করবে, এনার্জি শুধু ডাউনফল করবে। যখনই আসবে কষ্ট দেবে, যখনই আসবে ঝগড়া করবে, যখনই আসবে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। জানবেন এটা কার্মিক রিলেশান, এই রিলেশান কখনোই তোমার স্থায়ী হবে না, শুধু তোমাকে শেষ করতে আসবে, শেষ করতে আসবে। সেই জন্য সাবধান। যারা ইউনিভার্সকে মানো, তারা ইউনিভার্সকে পুছো, ইউনিভার্স ये मेरे लिए अच्छा है, এ কি আমার জন্য?
যদি আমার জন্য হয় তাহলে আমার জন্য একে রাখো, যদি আমার জন্য খারাপ হয় তাহলে আমার থেকে একে দূরে করে দাও, আমার মন থেকে সমস্ত স্মৃতি মুছে দাও। এইভাবে ইউনিভার্সের কাছে প্রে করো। তো কী হবে, যখন এই এনার্জিটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যায়, ডিস্ট্রয় বলবো কেন, এই মানুষগুলো বেঁচে থেকেও মৃত সমান হয়ে যায়। যারা মানে একদম চিনি জাতীয় জিনিস, মানে জলের সঙ্গে মিশে গেল, তো এরা বেঁচে থেকেও মৃত, কোনো অস্তিত্ব থাকে না, পাগল, ঘুম থাকে না, খাওয়া থাকে না, শুধু একটাই জিনিস, ওকে এনে দাও, ওকে এনে দাও, কী করলে পাবো, কী করলে পাবো, কী মাদুলি পড়লে পাবো, কী পাথর নিলে পাবো, কে আমায় ঠিক করে দেবে। তো এরকম জিনিস করো না, তোমাদের সামনে অদূর ভবিষ্যৎ পড়ে আছে। তোমরা তোমাদের কিছু এমন কিছু ফেভারিট যা কাজ আছে সেই কাজে ফোকাস করো। তোমাদের এরকম সবার কিন্তু কিছু না কিছু ফেভারিট কাজ থাকে, পড়াশোনা হোক, টিচিং হোক, প্রফেশন, যা প্রফেশন আর তোমার মধ্যে যা কোয়ালিটি আছে, যদি গান হয়, যদি ডান্স করো, যদি কিছু লেখালেখির কাজ করো, গল্প লেখো, ইউটিউব চ্যানেল করতে পারো। এখন ইউটিউব দ্বারায় অনলাইন দ্বারা অনেক বিজনেস করছে ছোটোখাটো, সেটা করতে পারো। নিজেকে মাজা ঘষা করে চকচকে করো। তো এরকম আমি টুইন ফ্লেমের ভিডিওতে এরকম অনেক কিছু আমার দেওয়া আছে যে কীভাবে রিউনিয়ন হয় যদি লাইফ পার্টনার ঠিক থাকে। যদি নিজের এনার্জিকে ওয়েস্ট করে দাও, লো করে দাও, লো ভাইব্রেশনের সঙ্গে হাই ভাইব্রেশন কিন্তু ম্যাচ আপ হয় না, মনে রাখবে। যদি ভাইব্রেশন তোমার হাই থাকে তাহলে অ্যাট্রাক্ট করবে তুমি সোলমেট, তোমার যে লাইফ পার্টনার তুমি অ্যাট্রাক্ট করবে। যদি তুমি নিজের এনার্জিকে লো করে দাও, শেষ করে দাও, নিজেকে চোখের তলায় কালি ফেলে দাও, শুধু কাঁদতে থাকো, তাহলে দেখবে তোমার এনার্জি লো হয়ে গেছে। আর সেই লো এনার্জি কোনো জিনিস অ্যাট্রাক্ট করতে পারে না, পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করতে পারে না। অ্যাট্রাক্ট কী করতে পারে, শুধু নেগেটিভ। নেগেটিভটা তো লাইন দিয়ে বসে আছে। আরে ভাই, আমাদের যে অ্যারাউন্ডে যে এনার্জি, নেগেটিভ এনার্জি, তোমরা যদি একটু চোখ কান নাক খোলা রাখো, নেগেটিভ এনার্জি লাইন দিয়ে বসে আছে তোমার ভেতরে ঢুকবে বলে। শুধু পারমিশন চাই, শুধু পারমিশন চাই যে আমি তোমার ভেতরে এন্টার করব। সেই পারমিশনটা কি, যখন আমাদের এনার্জিটা একদম লোতে চলে যায়, হু হু করে ঢুকতে থাকবে নেগেটিভ এনার্জি, অসুখ বিসুখ, অনেক কিছু জিনিস আসবে এরকম। কিন্তু প্রত্যেককে বলবো এনার্জিকে হাই করো। কেউ কারোর জন্য এই দুনিয়ায় আসনি, এই কথাটা মন থেকে মানো। দুদিনের খেলা, মায়ার খেলা, দুদিনের খেলা। ধরো কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, জোর জবরদস্তি করে বিয়েটা তো হয়ে গেল, বিয়ের পরেও কি তার শান্তি আছে? ধরে নিলাম বিয়ে হয়ে গেল, বিয়ের জন্য পাগল হয়েছিল, বিয়ে হয়ে গেল, কদিন, 6 মাস, 1 বছর, 2 বছর ভালো রিলেশান যাবে, তারপরে কি তোমাদের জীবনে প্রবলেম আসবে না? আমি বলবো না যে প্রবলেম আসুক, আমি বলবো তোমরা ভালো থাকো, ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালো থাকো। কিন্তু বলুন তো, প্রবলেম কি আসে না? হয়তো বিয়ের আগে যে প্রবলেম ছিল তারপরে হয়তো আরও বেশি প্রবলেম এসেছে বিয়ের পরে, দুজনে আর আন্ডারস্ট্যান্ডিংই হচ্ছে না, তখন দুজনেই হয়তো ভাবছো যে না, বিয়েটা করলেই ভালো হতো, হাত ছেড়ে বাঁচতাম। এরকম অনেক ফ্যামিলি আছে তো। তাহলে ইমোশনালের বসে হুড়োহুড়ি করে কোনো ডিসিশান নিও না, নিজের ট্র্যাকে নিজে শক্ত থাকো, নিজের এনার্জিটাকে হাইলি রাখো, নিজের অস্তিত্বটাকে রাখো যে আমি আছি এই পৃথিবীতে, আমি জন্ম নিয়ে এসেছি, ইউনিভার্স আমাকে পাঠিয়েছে, আমাকেও অনেক কিছু করতে হবে। তো যদি আপনার লাইফ থেকে কেউ চলে যায়, সেখান থেকে তুমি কি শিখলে সেটা দেখো। ইউনিভার্স কেন সরালো, সবই কিন্তু ইউনিভার্সের খেলা। আমাদের লাইফে কেউ কাউকে ইউনিভার্সে নিয়ে আসে, আবার ইউনিভার্সে দূরে করে দেয় কিছু জিনিস শেখাতে। লাইফে আমরা অনেক কিছু জিনিস এমন ভুল কিছু করে ফেলি, আমরা ইউনিভার্সাল মেসেজ পেয়েও কিন্তু আমরা শোধরাই না। তখন ইউনিভার্সই করে সেই মানুষটাকে, কোনো মানুষটাকে, এমন মানুষটাকে আমাদের লাইফে এনে দেয়, সে আমাদের কিছু শিক্ষা দেয়, লাইফ লেসন শেখায়। আমরা সেখান থেকে শিখি না, শুধু ভাবি কি আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। কেন দিচ্ছে? আর যদি কেউ এসে চলেও যায়, তাহলে দেখো কেন চলে গেল, কি লেসন তুমি শিখলে। যে সম্পূর্ণ কারোর ওপর ডিপেন্ড হওয়া উচিত নয়, নিজের অস্তিত্বটাকে বিসর্জন করে দেওয়া উচিত নয়। কারণ ইউনিভার্স তোমাকে আলাদা আলাদা পাঠিয়েছে, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা পাঠিয়েছে, আলাদা আলাদা অস্তিত্ব। কেউ তোমার ভার নেবে না,
ভালো করে বোঝো, কেউ আমাদের ভার কেউ নেবে না। এই পৃথিবীতে শুধু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, মার সঙ্গে সন্তানের গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, সব কিছুর সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। যদি বলো যে মার সঙ্গে কীভাবে সন্তানের গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, সন্তানকে মার স্নেহ দিয়ে সব কিছু দিয়ে বড় করছে, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে একটা করে ইঞ্জেকশন রোজ দিচ্ছে। তোমাকে মানুষ হতে হবে, তোমাকে বড় হতে হবে, তোমাকে বড় চাকরি করতে হবে, তোমাকে বাড়ি বানাতে হবে, তোমাকে গাড়ি করতে হবে, তোমাকে ফাস্ট হতে হবে, না জানি আরও কত কি প্রত্যেক দিন ইঞ্জেকশন ফোটানো হচ্ছে। যদি বলেন এগুলো তো জরুরি, হ্যাঁ অবশ্যই জরুরি, কিন্তু মনে মনে আশা তো করছে আমার ছেলে বড় হবে, রোজগার করবে, তখন আমাকে দেখবে। তাহলে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হচ্ছে কি না হচ্ছে? হয়তো অনেকে বলবেন না না আমার ছেলে আমাকে না দেখলেও চলবে, আমার যা আছে, কিন্তু না, ডিপেন্ড যখনই আমাদের বয়স হবে তখনই কোথাও না কোথাও আমরা ডিপেন্ড হয়ে যাই যে আমার ছেলে আসুক, আমার ছেলে এলে এইগুলো হ্যান্ডেল করবে। তো জানবেন এই পৃথিবীতে সবই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। শুধু কার্মিক রিলেশানে আমরা আসি এবং এই কর্মগুলোকেই ক্লিন করতে আমাদের এই পৃথিবীতে বারবার আসা। এখানে আমরা কি পাই? জরা ব্যাধি মৃত্যু, এই তো তিনটে জিনিস, জরা ব্যাধি মৃত্যু, আবার এখানে আমাদের আসতে হয়। ইউনিভার্স কিন্তু বারবার বলে দিচ্ছে কি যে নিজে যাও, নিজের কর্মকে ক্লিন করো, ক্লিন করে জড়জগৎ থেকে বেঁচে যাও। কিন্তু আমরা কি করছি? এই জড়জগতে এসে আবার নিজের কর্মের মধ্যেই আষ্টে পৃষ্ঠে ফের জড়িয়ে ফেলছি এমন কোনো রিলেশানে, এমন কিছু কর্মের দ্বারা। শুধু রিলেশান নয়, আমরা কারোর সঙ্গে রিলেশানে তো জড়াচ্ছি, এমন কিছু কর্মের দ্বারাও জড়িয়ে যাচ্ছি, এমন কিছু ঋণাগ্রস্ত হয়ে যাচ্ছি আমরা কারোর কাছে, কারোর থেকে হেল্প নিয়ে আমরা অনেক সময় বাঁচছি। আরে সেটাই তো হয়ে গেল ঋণ। কেউ আমাকে কেন হেল্প করবে? ইউনিভার্স আমাদের মধ্যে সব কিছু দিয়ে পাঠিয়েছে। নিজের চেষ্টা আমাদের কী করতে হবে? আগে নিজেকে চেষ্টা করতে হবে, তারপর কারোর হেল্প নিতে হবে। হেল্প নিয়ে সেখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে এবং পরে আমাকে কাউকে হেল্প করতে হবে। তাহলে কি হলো? আমি একজনের থেকে হেল্প নিলাম, অন্যজনকে হেল্প করলাম। এইভাবে জগতের কল্যাণ করতে হয় বিভিন্ন রকম কাজে। অনেক রকম কাজ আছে, এই জগতে কিছু করে যেতে হয়। ইউনিভার্স সেই জন্যই পাঠায় যে নিজের কর্ম করো অনেস্টলিভাবে, যতটুকু তোমার ক্ষমতা, জগতের কল্যাণ করো। একটা মানুষের হলেও ভালো করো, পশু পাখির ভালো করো, প্রাণীর ভালো করো, নিজে ভালো থাকো এবং কর্মকে ক্লিন করো। কর্ম কিভাবে হয়? আমরা কাউকে আঘাত করি যখন, কোনো মুখের কথার দ্বারা, কোনো কাজের দ্বারা, কোনো কিছু নিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, জোর জবরদস্তি, আঘাত করা, অপমান করা, লাঞ্ছনা করা, কারোর চাকরি খেয়ে নেওয়া, কারোর ঘর ভেঙে দেয়া, কারোর বিবাহে বাধা দেয়া, এরকম বহু কিছু নেগেটিভ কাজ আছে। কেউ রেপ করা কোনো মেয়েকে, কারোর ভবিষ্যৎটাকে নষ্ট করে দেয়া, টাকা পয়সা নিয়ে নেওয়া, ধার করে তাকে না দেয়া, কারোর বাড়িঘর নিয়ে নেওয়া, কারোর সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এরকম নেগেটিভ পার্সন অনেক আমাদের এই পৃথিবীতে আছে। তো এগুলো হচ্ছে নতুন করে কর্ম ক্রিয়েট করা। আমরা এই ক্রিয়েট করব না। আমরা যদি প্রত্যেকে ভালোভাবে থাকি তাহলে এই পৃথিবী আজও স্বর্গ। পৃথিবী অ্যাকচুয়ালি স্বর্গ। আমরা কিভাবে দেখছি সেটাই হচ্ছে আমাদের দেখার শক্তি। আমার গুরুজি বলতেন, আজও বলে, দেখনে কা শক্তি, बोलने का शक्ति और समझने का शक्ति चाहिए। তবে বুঝতে পারবে। একটা জিনিসকে অনেক রকম মানুষ অনেক রকমভাবে দেখে। দেখার শক্তি যে যার কাছে আলাদা। কেউ একটা মানুষের মধ্যে ভালো কোয়ালিটি দেখে, কেউ খারাপ দেখে, কেউ দুটো মিশিয়ে দেখে, কেউ বা তাকে বিদ্রূপভাবে দেখে। অনেক রকম দেখার শক্তি আলাদা। কে কিভাবে দেখছে তার উপর ডিপেন্ড করছে। সবার শক্তি আলাদা নয়। আমরা আলাদা আলাদা মানুষ, আমাদের আলাদা আলাদা সোচ, আমাদের আলাদা আলাদা চিন্তা ভাবনা। আমরা কাউকে আমাদের মতো করতে পারি না, পারবো না। সবাই আমরা আলাদা ক্যাটাগরির মানুষ। আমার ঝাল পছন্দ হয়তো ওর মিষ্টি পছন্দ হবে, কারোর টক পছন্দ হয়তো, কারোর মিষ্টি কিছুটা সিমিলারলি থাকে, কারোর কালারে সেম থাকে যে হ্যাঁ চলো ঠিক আছে গ্রিন পছন্দ, আমারও সেও বলবে আমার গ্রিন পছন্দ। আমার অনেকের মন রাখতে অনেকে বলে ঠিক আছে তোমার গ্রিন পছন্দ, আমি এখন থেকে গ্রিনই পরবো। কিন্তু না, যেটা যার পছন্দ তাকে সেই মতো চলতে দেওয়া উচিত। এটাকেই বলা হয় একদম ফ্রি অফ সোল, মানে আত্মা মুক্ত। আমাকে আমার মতো বাঁচতে দাও, তবে অবশ্যই সেটা বাউন্ডারির ভিতর। এমন কিছু করো না ফ্রি বলতে গিয়ে যেখানে আনওয়ান্টেড জিনিস আমরা করে ফেলি, সেটা না। আমাদের সবসময় একটা লিমিটে থাকা প্রয়োজন।
তাহলে আজকের ভিডিওটির আলোচনা হলো, যারা নিজের অস্তিত্বটাকে কারোর কাছে সম্পূর্ণভাবে পূর্ণ সমর্পণ করে দিয়েছ, নিজের অস্তিত্বটাকে ভুলে গিয়েছ, তাদের অস্তিত্বটাকে ফিরিয়ে আনো। কিভাবে ফিরিয়ে আনবে? আমি জানি এমন পজিশন এসে যায় সেখান থেকে বেরোবার কোনো রাস্তা নেই, চক্রভিউতে ফেসে যাও। মানে কীরকম কেসটা হয় সামান্য আরেকটু বলি, ভিডিও জানি বড় হয়ে যাচ্ছে, আলোচনাগুলো এরকমই, ডিটেলসে না বললে বোঝা যাবে না। এমন একটা পর্যায়ে এসে যায়, তিক্ততা এসে যায় দুজনের মধ্যে, তখন কেউ কারোর ফোন আর অ্যাকসেপ্ট করে না। তো মেয়েটা তখন কি হয়, তার তো অস্তিত্ব শেষ করে দিয়েছে, চিনি হয়ে গুলে গেছে তার মধ্যে। তখন ভাবছে যে আমি ফোন করব, ফোন করলে তো ধরবে না, ব্লক করে দিয়েছে হয়তো, যদিও বা খোলা থাকে ধরবে না, আবার হয়তো ব্লক করে দেবে। কিন্তু হয়তো বা সে আমার সঙ্গে কথা বলবে, কিন্তু একটুখানি কথা বলবে আবার সে আগের মতন চলে যাবে। তাহলে মেয়েটা পাগল হয়ে যায় তখন, যে আমি কি করব এখান থেকে, আমি এত বুঝিয়েও তো ওকে পারছি না। ওকে অনেকবার বোঝাচ্ছি যে তোমাকে ছাড়া আমার চলছে না, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তুমি না কথা বললে আমি মরে যাব, আমি সুইসাইড করব। ছেলেটার কোনো হেলদোল থাকে না, সে বোঝায়, কিন্তু মেয়েটা এখানে শুনতে চায় না, পুরো অ্যাডিক্টেড হয়ে গেছে না। তো পাগলের মতো হয়ে যায় সম্পূর্ণ, এনার্জিটা আর কিছুই থাকে না, লো হয়ে যায়। এখান থেকে বেরোবার একটাই রাস্তা, বহু টাইম লাগবে, কিন্তু তোমরা এখান থেকে উঠতে পারবে। ইউনিভার্সের কাছে শরণাপন্ন হও যে আমার ভুল হয়ে গেছে, আমি যে চক্রভিউতে পড়ে গেছি, এই অন্ধকার, এটাকে বলা হয় কুহেলি, এটাকে বলা হয় কুহেলি, অন্ধকার গুহা, যেখানের কোনো জানলা নেই, দরজা নেই, ওঠার কোনো রাস্তা নেই, নিজের অস্তিত্বই নেই। সেখান থেকে উঠবে, কারোর হাত চাই, কেউ যদি হাত ধরে তবেই উঠতে পারবে ওখান থেকে, তা নাহলে ওখানেই মরে যাবে। ওখানেই মরে যাবে মানে যে অন্ধকার গলিতে পড়ে গেছে এই মহিলা, সে তো আর কোনো দিকে রাস্তা পাচ্ছে না, পাগল হয়ে গেছে, অ্যাডিকশান হয়ে গেছে, নিজের অস্তিত্ব নেই, মারা যাবে এখানে। এইভাবে থাকতে থাকতে না খেয়ে না ঘুমিয়ে এইভাবে সে মারা যাবে। তো এখানে কার হাত চাই? হয় আপনারা কোনো মেন্টরকে কল করুন, যারা আমাদের মতো টিচার আছে তাদেরকে কল করুন, তারা হেল্প করে দেবে এই জায়গা থেকে উঠতে। কারণ আমি জানি এই জায়গায় এলে অনেক মানুষ কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি নেয়। তাদেরকে বলবো, যারা এই পর্যায়ে পৌঁছে গেছেন, কোনো রাস্তা পাচ্ছেন না, আপনি মন থেকে চাইছেন অনেক হয়েছে আর নয়, যেখানে আমার সম্মান নেই, যেখানে আমার কেউ ভ্যালু করে না, আমার অস্তিত্বটাই যেখানে নষ্ট হয়ে গেছে, আমি নিজের জীবনটা বাঁচাতে চাই, তারা এরকম অনেক টিচার আছে যারা এখান থেকে উদ্ধার করতে পারে। অনেক টিচার আছে, আপনাদের যদি জানাশোনা কোথাও থাকে তাহলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তাদেরকে খুলে বলুন যে আমি এরকম চক্রভিউতে ফেঁসে গেছি, আমি কিছু রাস্তা পাচ্ছি না, তারা নিশ্চয়ই আপনাকে গাইড করবে। এছাড়া যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, আমি এই জিনিসগুলোকে হিলিং করিয়ে থাকি। অতএব এগুলো পেড কোর্স কি পেড চার্জেস কিন্তু লাগে, এর জন্য আমার কাছে আমি ফ্রি অফ কস্ট কাজ করি না। শুধু ফ্রি অফ কস্ট আমি ফার্স্ট লেভেল আর সেকেন্ড লেভেল রেকির একটা গ্রুপ আছে, ওখানে আমি রেকি দিয়ে থাকি, শিখিয়ে থাকি, রেকি শিখিয়ে থাকি, যাতে আপনারা নিজেদের চিকিৎসা নিজেই করতে পারেন। তো এরপরে যদি আপনারা কারোর সঙ্গে যোগাযোগ না করতে চান, সরাসরি ইউনিভার্সের সঙ্গে কন্ট্যাক্ট করুন। ইউনিভার্সকে বলুন, প্রে করুন তার কাছে যে আমার যদি কোনো কর্ম খারাপ থাকে আমি রাজি আছি শাস্তি নিতে, কিন্তু তুমি আমায় এই জায়গা থেকে উদ্ধার করো। তো এইভাবে প্রত্যেক দিন তার কাছে প্রে করুন মন থেকে। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি মন থেকে প্রে করেন, নিজের যে কর্ম করেছেন সেটা যদি স্বীকার করে নেন যে আমার যা কর্ম, পাস্ট লাইফ কর্ম থেকেই এটা আসুক, যা আজকে আমি পাচ্ছি, বা আমি নিজে কর্ম ক্রিয়েট করেছি তার জন্যই হোক, যদি আমার যেখানে ভুল আছে আমি তার শাস্তি নিতে প্রস্তুত। আমি এমনিতেই ভীষণ কষ্ট পাচ্ছি, আমি এরপরেও শাস্তি নিতে প্রস্তুত, শুধু আমায় শক্তি দাও সইবার মতো, এবং এখান থেকে আমাকে বের করো, আলোর পথ দেখাও। আমি অন্ধ কুহেলিতে আটকে গেছি, আমাকে এখান থেকে মুক্ত করো, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি ভুল করেছি তোমাকে না জিজ্ঞাসা করে এই পথে আসতে, এখন আমাকে বাঁচাও। তারা কিন্তু, আমি তাদের মুক্তির পথ বলে দিলাম, তারা এইভাবে কিন্তু আমি বলছি তোমরা মুক্তি পাবে, এখান থেকে আসার আলো পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা এখান থেকে মুক্তি পাবে। কিন্তু ভুল করেও তোমাদের জীবনটা নষ্ট করো না, আমি রিকোয়েস্ট করছি তোমাদের। একটা জীবনের দাম অনেক, মানুষ জন্ম
84 লক্ষ জনির পর আমরা মানুষ জন্ম হয়ে আসি। এই মানুষ জীবনের যে কি বেনিফিট সেটা অনেকেই জানে না। কেন ভগবান আমাদের মানুষ করে পাঠালো, এই জীবনে আমরা যখন মারা যাব আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, কেউ আজ পর্যন্ত বলতে পারেনি আমরা স্বর্গে যাচ্ছি না মর্তে যাচ্ছি। শুধু আমাদের কাল্পনিক কোনো কিছু রচনা, কিছু বই পড়ে আমাদের ভাবনা যে আমরা এই জায়গায় যাই ওই জায়গায় যাই। আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমি কোথায় যাব, মর্তে যাব, স্বর্গে যাব না নরকে যাব। এই জীবনটা স্বর্গের মতন কাটানো, সুন্দরভাবে বাঁচতে পারেন আপনার সেই অধিকার ইউনিভার্স আপনাকে দিয়েছে, পৃথিবী মা আপনাকে দিয়েছে। এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখুন তো পৃথিবীটা কত সুন্দর, সব কিছু ইউনিভার্স আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে আমাদের বেঁচে থাকার জন্য। বাতাস দিয়েছে, অক্সিজেন যেটা আমরা নিতে পারছি, জল দিয়েছে যেটা খেতে পারছি, খোলা আকাশের নিচে থাকতে পারছি, খাবার দিয়েছে সুস্বাদু, পরার মতো বস্ত্র দিয়েছে এবং বুদ্ধি দিয়েছে, বাবা মা দিয়েছে, একটা পরিবার দিয়েছে। একবার ভেবে দেখেছেন কত কি দিয়েছে, আরও কিছু দিচ্ছে, শুধু আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, আমরা নেগেটিভে হাবি হয়ে যাচ্ছি। তাই তার কাছে প্রার্থনা করুন, নিজের জীবনের মূল্য অনেক, কেউ দেবে না। আপনি যখন কষ্টে পড়বেন সেই কষ্ট শুধু আপনাকেই বইতে হবে, আপনার কষ্টের বোঝা কেউ নেবে না, কেউ নয়, এই পৃথিবীতে কেউ নেই, কেউ কারোর কষ্টের বোঝা ওঠাবে না। বোঝা ওঠাতে হবে শুধু নিজের বোঝা নিজেকেই। তাই আমি রিকোয়েস্ট করব, কেউ ভুল ডিসিশান নেবে না। এমন কিছু নয়, একটা রিলেশান এমন কিছু নয়, আসলে সেই মোহে চক্রভিউতে যখন মানুষ ঘোরে তখন সেটাই দেখতে পায়। একটা ব্যাঙ যখন কুয়োর মধ্যে পড়ে তখন সেই ব্যাঙটা জানে এই কুয়োটাই হলো দুনিয়া, এর বাইরে আর কিচ্ছু নেই। সেই কুয়োটার ভেতরেই সে থাকে বলে সে জানে এই অন্ধকার, এইটাই আমার পৃথিবী, এটাই আমার দুনিয়া। ঠিক প্রেমে যখন পাগল হয়ে যায় কোনো মানুষ, যখন অ্যাডিক্টেড হয়ে যায়, তখন সে জানে এটাই আমার দুনিয়া, আর কিছু নেই। কিন্তু একটা পাখি জানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কত বড়, এই পৃথিবীটা কত সুন্দর। একটা পাখি উড়ে 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 চারিধারে যায়, সে সমস্ত সিজনালগুলো দেখে, শীত ঋতু, বর্ষা ঋতু, গ্রীষ্ম ঋতু, সব কিছু সে দেখে। তাই পাখির কাছে ওই কুয়োটা হলো ছোট্ট একটা জায়গা। ঠিক সেরকম ওখান থেকে আগে কুয়ো থেকে বেরোতে হবে। যখন ব্যাঙ লাফ দিয়ে বেরোবে তখন জানবে যে হ্যাঁ পৃথিবীটা অনেক বড়। তাই এখানে মানুষের কোনো দোষ নেই। যখন মোহে অন্ধ হয়ে যায়, প্রেমে অন্ধ হয়ে যায়, তখন সেভাবে এটাই আমার দুনিয়া, আর কেউ আমার আপন নয়, আর কেউ আমার পর নয়, শুধু এই আমার আপন। তো এখান থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে দেখুন পৃথিবীটা অনেক সুন্দর, আপনার অনেক কিছু করার আছে। আপনার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন, আপনার মা বাবা হয়তো অপেক্ষা করছে যে আপনি তাদের জন্য কিছু করবেন। হয়তো এরকমও হতে পারে যে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার জন্য হয়তো আরেকটি সুন্দর আপনার লাইফ পার্টনার অপেক্ষা করছে। যতক্ষণ না একে আপনি লেট গো করছেন, সেই জায়গা না খালি করছেন, নতুন কেউ আপনার লাইফে আসতে পারবে না। কারণ ডিলিট করতে হবে মেসেজ, পুরনো ডিলিট না করলে নতুন আসবে না। তাই লেট গো করে দিয়ে আপনার জীবন পথে আবার এগিয়ে চলুন। জীবনে অনেক কিছু করার আছে, শুধু লেসন শেখা আর লেট গো করা, এটাই হলো আমাদের কাজ। তাহলেই জীবন দেখবে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। ভুল করেও কেউ সুইসাইড করো না, আমাদের একটা লাইফের দাম অনেক। ভেবে দেখো তো, বাবা জন্ম দিল, মা মাতৃগর্ভে, মা 9 মাস কষ্ট করলো, জন্ম দিল, মানুষ করলো যেভাবে তার ক্ষমতা, যতটুকু দিয়ে সে বড় করতে পারে, অনেক আশা নিয়ে, অনেক কষ্ট নিয়ে। আর যখন আমরা বড় হচ্ছি তখন কারোর সঙ্গে সম্পর্কে এসে নিজের লাইফটা শেষ করে দিচ্ছি। একবার ভেবে দেখেছো মৃত্যুর পর বাবা মার অবস্থাটা কী হবে, ভাই বোনেদের অবস্থাটা কী হবে? একটা মানুষের জন্য আর একটা মানুষ নিজের অস্তিত্বটাই শেষ করে দিল, মৃত্যু, সুইসাইড করে দিল। সুইসাইডের পর, আবারও বলছি, আমি একজন এনার্জি সায়েন্সের টিচার, সুইসাইডের পর কিন্তু যে কষ্ট, আপনি এখান থেকে মুক্ত হয়ে চলে যাচ্ছেন যে আমি এই জীবনে এত কষ্ট পাচ্ছি তাই আমি সুইসাইড করব, আমার আর কষ্ট থাকবে না। কিন্তু সুইসাইড করার পরে আরও বেশি কষ্ট, ওটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। সুইসাইড করার পরেও কিন্তু আপনার আরও বেশি কষ্ট, এর চেয়ে বেশি যন্ত্রণা আপনি পাবেন। সে বহু কষ্ট, সে কষ্ট মুখে বলার মতো নয়। অতএব কেউ সুইসাইড করবে না। জীবনের অনেক ভ্যালু, নিজের জীবনের ভ্যালুকে নিজে দিতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো, ম্যানিফেস্ট করো নিজের জন্য। প্রথমে নিজেকে ভালোবাসো, তারপর অন্যজনকে ভালোবেসো।
নিজেই যদি ভিখারি হই তাহলে ভিক্ষে কাকে দেবো? নিজে যদি ভিখারি হই কাকে আমরা ভিক্ষে দেবো? তাই নিজেকে আগে ভালোবাসতে হবে, তবেই অন্য মানুষকে ভালোবাসতে পারবে। আগে নিজে সুন্দর হও। সুন্দর মানে পজিটিভ এনার্জি, সুন্দর মানে দেখতে সুন্দরের কথা বলছি না, ভগবান আমাদের যেভাবে বানিয়েছেন, যেরকমই দেখতে বানিয়েছেন, আমাদের মনটা হতে হবে সুন্দর, পবিত্র, এবং আমরা নিজেদেরকে ভালোবাসবো। আমি যেরকমই হই, আমি কালো হই, মোটা হই, গেঁড়া হই, রোগা হই, পাতলা হই, যাই হই, আমি আমার কাছে প্রিয়। ইউনিভার্স আমাকে তার সন্তান ভেবেছে, অতএব এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে কিছু করার জন্য। কেউ আমাকে কষ্ট দিল কেন? কারণ এটা আমার কর্মে ছিল। এমন কিছু কর্ম আমি পাস্ট লাইফে করেছিলাম, তাই আমার পাওনা হয়েছে, আমাকে দিয়ে গেছে। যদি পাস্ট লাইফে এরকম কোনো কর্ম না থাকে, না করি, তাহলে এক্সট্রা করে আমি যখন পেলাম, এখান থেকে আমি ঠিকই বেরোতে পারবো। পাস্ট লাইফ কর্ম হোক বা আমাকে যদি কেউ ইচ্ছা করে কষ্ট দেয়, তাহলে তার জন্য সেও ফল পাবে। কারণ নেচার কাউকে ছাড়ে না, নেচার সবসময় জাস্টিস করে, তবে সবসময় জানবে ডিভাইন টাইম এলে তবে করে। আমরা আজকে বলবো বলে আজকে সে কষ্ট পাবে না। আর একটা কথা বলে রাখি, যদি তোমাকে কেউ কষ্ট দিয়ে থাকে, তার জন্য প্রে করো সে যেন ভালো থাকে। তাকে বলো না যে আমাকে কষ্ট দিয়েছ, তোমারও জীবনে এই হবে, কখনো না, একদম নয়। তাতে করে এনার্জি ঘুরে যায়। তো নিজেকে ভালো রাখো, নিজেকে বিশ্বাস করো, নিজেকে কনফিডেন্স রাখো যে আমিও একজন সুন্দর মানুষ, আমিও অনেক কিছু করতে পারি, আমার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমাদের জীবনটা একটা বইয়ের মতো। তো এটাকে একটা চ্যাপ্টার ধরো, এই চ্যাপ্টার ক্লোজ করো, এখানে পড়ে থেকো না, পুরো বইটা পড়তে হবে। আমাদের লাইফটা পুরো বই, অনেক কিছু, অনেক লেসন আছে এখানে, শেখো। যে লেসন শেষ হয়ে গেলে চ্যাপ্টার ক্লোজ করে পরের লেসনে শুরু করো, লেট গো করো, লেসন শেখো। এই হচ্ছে ইউনিভার্স আমাদের এটাই এই জন্যই পাঠিয়েছে। যা কিছু আমাদের লাইফে আসছে, আমরা সিচুয়েশান ক্রিয়েট করছি, ইউনিভার্স সেই মতো সিচুয়েশান আমাদের ধাক্কা দিচ্ছে। অতএব এখান থেকে লেসন শেখো, লেট গো করো, বেরিয়ে চলো, জীবন অনেক সুন্দর। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিও অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।